স্যার, বলছি যে আমার এজ এখন 35+। আমি এখন হাউসওয়াইফ। মেয়ে আছে 4 বছরের। সব সামলে স্টাডি টাইম খুব বেশি পাই না, খুব বেশি 4 ঘন্টা। বাট স্যার, আমি খুব চেষ্টা করছি। এখন আমার সবচেয়ে বড় প্রবলেম হলো, পড়ছি ঠিকই বাট মক টেস্টের সময় গুলিয়ে ফেলছি, মনে করতে পারছি না রাইট অ্যান্সারটা। আর ম্যাথটা একটু টাইম বেশি লাগে সলভ করতে। এগুলো আমার সমস্যা। আসলে বিয়ের আগে অবধি অনেক এক্সামে বসেছি, স্টাডি স্ট্র্যাটেজি সেভাবে বুঝতাম না, টাইম ম্যানেজমেন্ট বুঝতাম না। কোনো মেন্টর ছিল না গাইড করার জন্য, কোচিং নেওয়ার মতন ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড ছিল না। নিজের মতো বাড়িতেই পড়েছি। আর এখন তো জেমিনাই, চ্যাট জিপিটি যুগ, এখানেই সব পাই। তাই আবার সাহস করে এগোলাম। রাস্তায় আপনার মতন গ্রুপ পেলাম, একটু সাহস লাগছে যে পারবো। তবু মেমোরি কন্ডিশন দেখে হতাশ হয়ে যায় মাঝে মাঝে। দেখো, এটা একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল যে স্যার কিভাবে পড়বো, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে। এটা শুধু একজনে নয়, এটা অনেকজন আমাকে মেসেজ করেছো। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা জায়গাতে আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার একটা স্ট্র্যাটেজি নিয়ে আসুন। এবং তাদের জন্যই আজকে আমি বাধ্য হয়ে সময় বের করে একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। যারা গৃহিণী, যে সমস্ত ক্যান্ডিডেটদের বিয়ে হয়ে গেছে, অতীতে তারা লড়াই করেছে, সফল হয়নি, কিন্তু সেই যে চাপা একটা কষ্ট, সেই চাপা একটা স্বপ্ন, সেটাকে সাকার করার জন্য আবার নতুন করে লড়াইয়ের ময়দানে নামার সাহস দেখাচ্ছে। এর আগে তারা দিয়েছে চাকরি পরীক্ষা, কিন্তু সঠিক রণকৌশল ছিল না বলে তারা ব্যর্থ হয়েছে। সঠিক মেন্টরের অভাব থাকার কারণে তারা সেই লক্ষ্য ভেদ করতে পারেনি। আজকে আমি সেই সমস্ত গৃহিণীদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমরা উপকৃত হবে। চলো তাহলে শুরু করি। দেখো, সংসার সামলেও কি সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্ন, সেটা কি পূরণ করা সম্ভব? হ্যাঁ, 100% সম্ভব। তোমার যদি জেদ থাকে তাহলে সম্ভব। এবার তুমি বলবে স্যার সত্যি কি এটা হয়েছে? হ্যাঁ, আমার কাছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পড়েছে এইরকম অনেক স্টুডেন্ট যারা বিবাহিতা, তারা ক্র্যাক করেছে এবং তারা WBCS পেয়েছে। তো তুমি কেন পাবে না? অবশ্যই পাবে। তাহলে সংসার সামলেও সরকারি চাকরি পাওয়ার 10টি আমি বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত রণকৌশল তোমাদের দেব, সেগুলো মনে রাখবে। নেক্সট দেখো, সকাল থেকে রাত পর্যন্ত সংসার, রান্নাবান্না আর সন্তানের দায়িত্ব সামলানোর পর শরীর যখন ক্লান্তিতে ভেঙে পড়বে, তখন বই খুলে বসার যে মানসিক শক্তিটুকু, এটা কিন্তু ধরে রাখা বড্ড কঠিন। তাকে বলে একজন গৃহিণী বোঝে, স্বাভাবিক, যার কষ্ট সেই বুঝবে। নেক্সট, সংসার সামলে প্রস্তুতি চ্যালেঞ্জিং, কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ। তারপরে যার বাড়িতে একদম পুরো সেই রকম মানে শাশুড়ি আছে যে উঠতে বসতে কথা শোনায়, তার ক্ষেত্রে তো ব্যাপারটা আরো অন্যরকম। পার্সোনাল বাড়িতে থাকে যারা, তাদের ক্ষেত্রে একটুখানি সহজ হলেও জয়েন্ট ফ্যামিলিতে এটা খুব চ্যালেঞ্জিং। কিন্তু অসম্ভব কিছুই নয়। কিন্তু সঠিক যদি তোমার কাছে টাইম ব্লক টেকনিক থাকে, মাইক্রো লার্নিং এবং সায়েন্টিফিক রিভিশন মেনে যদি চলতে পারো, তাহলে প্রতিদিন অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা তুমি কোয়ালিটি টাইম বের করে যে কোনো, হ্যাঁ যে কোনো WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ এসআই, যে কোনো পরীক্ষায় তুমি সফল হতে পারবে এবং এর সম্ভাবনা রয়েছে। তোমাকে সাহস যোগাতে হবে। নেক্সট, সকালের যে টাইমটা সেটা কিন্তু প্রাইম টাইম, এটাকে তোমাকে ব্যবহার করতে হবে। বাড়ির অন্য সদস্যরা দেখবে ঘুম থেকে ওঠার অন্তত মানে তারা কটায়, ধরো ওই 8টা বা 9টার দিকে ঘুম থেকে ওঠে, মানে এখন তো আবার যুগ চেঞ্জ হয়ে গেছে। তো তুমি কি করলে, সেই ভোর 5টায় উঠে পড়লে, কারণ তোমার স্বপ্ন। তুমি যদি বলো স্যার কি করে করব, না সম্ভব নয় 5টায় ওঠা, তো দেখো এটা একটা কমন স্ট্র্যাটেজি দিয়েছি। তোমার বাড়ির লোকজন যদি 10টায় ঘুম থেকে ওঠে, তাহলে তুমি সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করো। কেমন? তাহলে আমি ধরছি সকালবেলা ঘুম থেকে ওঠার অন্তত মানে সবাই যখন ঘুম থেকে উঠবে তার আগে তুমি 1.5 থেকে 2 ঘন্টা পড়ে নেবে। ক্লিয়ার? এই সময় ধরো শান্ত থাকে ঘর বাড়ি। তারপরে কি তোমার যে ব্রেনের মেমোরি ধারণ ক্ষমতা এই সময়ে একটু রিল্যাক্স হয়, তো মানে ফ্রেশ ফ্রেশ ভাব থাকে, তাহলে ধারণ ক্ষমতা মানে তুমি মনে রাখতে পারবে বেশি। এই সময় তুমি কি করলে, এই সময় তুমি কঠিন যে বিষয়গুলো আছে
বা হয়তো মানে তোমার কাছে কঠিন মনে হতে পারে, যেগুলো সায়েন্স হয়তো তোমার কাছে কঠিন মনে হতে পারে, বা হয়তো হিস্ট্রিটা তোমার কাছে মনে হতে পারে কঠিন। তোমার কাছে যেটা কঠিন সেই কঠিন সাবজেক্ট গুলো আর গাণিতিক যে বিষয় মানে তুমি ম্যাথটা এই সকালবেলা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তুমি করে নাও, প্রত্যেক দিন এটা টাস্ক। ক্লিয়ার? নেক্সট এবারে দেখো টাইম ব্লকিং ও মাইক্রো স্লট পদ্ধতি কি এটা স্যার? সারাদিনে তুমি টানা 3 থেকে 4 ঘন্টা সময় পাওয়ার আশা ছেড়ে দাও। তুমি গৃহিণী, তুমি মনে করলে যে টানা 3 থেকে 4 ঘন্টা পড়বো, এটা বিয়ের পরে সম্ভব নয়। আবার বাচ্চা যদি ছোট থাকে তাহলে তো আরো সম্ভব নয়, যখন তখন খেতে চাইবে, পটি করে দিল, পেচ্ছাপ করে দিল, তার জন্য অন্যরকম ব্যাপার স্যাপার। আবার তুমি যখন পড়তে বসলে তখনই হয়তো ঘুমটা ভাঙলো ওর, এই সমস্ত জিনিস লেগেই থাকবে। তাহলে সময়কে কি করলে তুমি ছোট ছোট টুকরোয় ভাগ করে দিলে, যেমন সকালে 2 ঘন্টা পড়বে যেমন এখন বললাম, তারপরে তোমার রান্না বান্না যেই হয়ে গেল অমনি তুমি কি করলে রান্নার পরে খাওয়া দাওয়ার পরে 1.5 ঘন্টা তুমি নিজের টাইম বের করবে। কারণ দেখো তুমি রান্না হয়ে গেল, খেয়ে নিলে, তোমার বর ধরো কাজে গেছে, এই সময় তুমি 1.5 ঘন্টা তো পেয়ে যাবে, তাই না? এই টাইমটা তুমি ব্যবহার করো। আর রাত্রে মোটামুটি ঘুমানোর আগে 1 ঘন্টা তুমি পড়ে নিবে। ক্লিয়ার? তাহলে দেখো 4.5 ঘন্টা এমনি হয়ে যাচ্ছে। এইভাবে যদি ভাগ করে কাজের ফাঁকে 4 থেকে 5 ঘন্টা বের করে নিতে পারে তাহলে তো কেল্লাফাতে। আর দেখো বাকিদের থেকে তোমার একটা পার্থক্য হচ্ছে যে তুমি যে 4-5 ঘন্টা পড়বে এটা কিন্তু অ্যাকিউরেট, মানে তোমার এর মধ্যে কোনো রকমের ভেজাল নেই, তাহলে তোমার পড়াটা একদম 100% হবে। ক্লিয়ার? আর তুমি এরকম একটা টাইম টেবিল বের করে নিলে যে কখন কি করবে, সেই টাইম টেবিলের মধ্যে স্টাডি প্ল্যান করলে কটা থেকে কটা পড়বে, কেমন, যেটা প্রত্যেকের করা উচিত। নেক্সট প্যাসিভ লার্নিং বা অডিও ভিজুয়াল টেকনিক। তুমি কি করলে, তুমি ধরো রান্না করছো, ঘর মোছামুছি করছো, বাসন মাজছো, এই সময় কি করলে জিকে এর কোনো রিভিশন ক্লাস তুমি ইউটিউবে লাগিয়ে দিলে, বা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো ক্লাস তুমি ইউটিউবে লাগিয়ে দিলে, বা হয়তো কোনো অডিও নোটস আছে সেগুলো তুমি চালিয়ে রাখলে, এবারে সেটা তুমি ইয়ারফোনে শুনছো, কানে ফোন লাগিয়ে দিয়েছো, কানে ইয়ারফোন লাগিয়ে দিয়েছো বা হেডফোন লাগিয়ে দিয়েছো, শুনছো রান্না করতে করতে। দেখো তুমি হয়তো 10টা এমসিকিউ তুমি শুনলে, তার মধ্যে হয়তো বা আমি মনে রাখলাম যে 2টো যদি মনে থাকে, বা তুমি রান্না করতে করতে যদি সেগুলো সলভ করার চেষ্টা করো তাহলেও কিন্তু লাভ। কেমন? এতে কি হয়, কাজের ক্ষতি না করেই পড়াশোনার গতি বজায় থাকে। তুমি নর্মালি কাজ করতে করতে তুমি এনজয় করতে করতে পড়াশোনাটাও করছো, কারণ গৃহিণীরা তো সময় পাচ্ছে না, তাই না, যে বই খুলে বসবে। নেক্সট 80-20 রুল বা হাই ইয়েল্ডিং টপিক ফোকাস। তুমি এখানে কি করবে, দেখো সংসারের মাঝে পুরো রিডিং মানে পুরো বইটা রিডিং পড়ার মতো সময় পাবে না। আমি জানি সংসার করছো, পুরো বইটা যে একদম বসে রিডিং মারবে, একদম পুরো চেয়ার টেবিল নিয়ে বসে, এটা সম্ভব নয়। তুমি কি করবে, বিগত বছর যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো বিশ্লেষণ করবে। তুমি বলো স্যার কোথায় পাবো, দেখো তুমি আমাদের ওয়েবসাইটে যাবে, সেই www.sscwb.com, সেখানে দেখো স্টাডি প্ল্যান দেওয়া আছে মিসলেনিয়াসের বা বিভিন্ন পরীক্ষার স্টাডি প্ল্যান দেওয়া আছে, তুমি সেই প্ল্যানটা ফলো করতে পারো। বা কোন পরীক্ষায় কেমন প্রশ্ন কোথা থেকে এসছে না আছে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। একটা কথা আছে এই 80-20 প্রিন্সিপালের, কি স্যার, যে 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে। কি বললাম, 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে, আর 80% কোশ্চেন জায়গা থেকে 20% কোশ্চেন আসে। ক্লিয়ার? তোমার কাজ হচ্ছে এই যে 20% জায়গা যেখান থেকে 80% কোশ্চেন আসে সেটাকে বের করা। সেগুলো কি আছে, আইএনএম আছে, পশ্চিমবঙ্গের ভূগোল আছে, ম্যাথে যেমন পার্সেন্টেজটা আসবেই, এই ধরনের তুমি বের করবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। কেমন? এটা একটুখানি ঘেটে দেখবে, না হলে তো আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি পেয়েই যাবে। নেক্সট পোস্টার ও ওয়াল চার্ট টেকনিক। তুমি রান্না করছো, তুমি কি করলে রান্নাঘরে একটা রান্না যেখানে করছো তার সামনে তোমার পড়ার যে চার্ট সেটা টাঙিয়ে দিলে, মানে কি হয়তো সংবিধানের যে সমস্ত আর্টিকেল আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো তুমি কি করলে টাঙিয়ে দিলে, বা হয়তো ইতিহাসের কোনো সাল সেগুলো তুমি টাঙিয়ে দিলে, বা হয়তো ভুলে যাচ্ছ ভিটামিনের নাম, পাটিগণিতের কোনো সূত্রগুলো মনে রাখতে পারছো না, ভুলে যাচ্ছ বারবার করে, সেগুলো তুমি ওয়ালে চিপকে দাও। তুমি যেখানে খাবার মানে কি রান্না হবে প্রত্যেক দিন সেগুলো টাঙিয়ে রেখেছো, সেই জায়গাতে তুমি এগুলো টাঙিয়ে রাখো, লজ্জার কোনো কারণ নেই। তুমি এগুলো মুখস্থ করে তোর বারবার যখন চোখের সামনে থাকবে তুমি কি করতে পারবে, সেগুলো সহজেই মনে রাখতে পারবে, এবং বড় বড় করে লিখে রাখবে কিন্তু। কেমন? আয়নার পাশে রাখার দরকার নেই, কারণ আয়নার পাশে অতটা জায়গাও থাকে না প্রথম কথা, রান্নাঘরের দেয়ালে টাঙিয়ে রাখবে। আর কাজের ফাঁকেই কি বলতো চোখে পড়বে আর রিভিশন হয়ে যাবে একবার। দিনে যদি একবার করে
ইতিহাসের সাল, সংবিধানের ধারা, তারপর রাসায়নিক নাম ভিটামিনের ইত্যাদি বা পাটিগণিতের সূত্র, এগুলো যদি একবার করে চোখে পড়ে তোমার মানে দিনে, তাহলে দেখবে ধরলাম 50টা সূত্র আছে, 5টাও যদি মনে থাকে আর পরীক্ষায় যদি সেখান থেকে প্রশ্ন আসে এবং সলভ করে নিতে পারো, আর তাহলে তো চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল, তাই না? নেক্সট, পরিবারের সহযোগিতা আদায়। দেখো এই কটা দিন তুমি কি করবে, তোমার বরকে তুমি বলবে বা পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদেরকে তুমি খোলাখুলি বলবে যে দেখো এই কটা দিন আমার পরীক্ষা আছে, তো তো একটুখানি পড়তে চাইছি। আমি জানি তোমাকে বলবে বড় এসছে, বুড়ো বয়সে আবার পরীক্ষা, কি দরকার, বাচ্চা কাচ্চা সামলাও, স্বামীর খেয়াল করো, এসব বলবে, কটু কথা তোমাকে শোনাবে। তারপরে তুমি তোমার হার মানলে চলবে না। তুমি কি করবে, তুমি বলবে যে দেখো, তোমার স্বামীকে বলবে যে ঠিক আছে, দেখো তুমি এই কটা দিন অন্তপক্ষে বাবুকে সকাল সকাল তৈরি করো, স্কুলে রেখে এসো। তুমি বলবে তাকে। পরিবারের অন্যান্য সদস্য আছে, ধরো তোমার শাশুড়ি আছে, তাকে বলবে যে শাশুড়ি মা, এই কটা দিন আপনি ভাতটা একটু রান্না করে দিয়েন, ঠিক আছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, বা হয়তো বলে সবজিটা কেটে দিয়েন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আমি রান্নাটা করে নেব। তাহলে একটুখানি ভাগ করে নেওয়া, মানে সহযোগিতার কথা খোলাখুলি বলো তাদেরকে, কেমন? আর দেখো সন্তান যদি বড় হয়, ধরো তোমার ক্লাস হয়তো 4-এ পড়ছে, তাহলে তুমি তাকে কি পড়াতে যাবে, ম্যাথ করবে, তার সূত্রগুলো মুখস্থ করে নিবে, বা তাকে পড়ানোর ফাঁকে ফাঁকেই তুমি হয়তো ইতিহাসের কোন একটা চ্যাপ্টার রিভিশন করে নিলে, তাকে বললে যে এই পড়, তারপরে তুমি নিজে পড়তে শুরু করলে, তাকে পড়ানোর সাথে সাথে তুমিও একটুখানি তোমার বইটা পড়ে নিবে। একটা চ্যাপ্টারও যদি সেই ফাঁকে পড়ে নিতে পারো, তাহলে 30 দিনে 30টা চ্যাপ্টার হয়, কেমন? তোমার মেন টার্গেট হচ্ছে রিভিশন দেওয়া। নেক্সট, এখন থেকে কিন্তু নোট লেখা বন্ধ, আর নোট তৈরি করতে যাবে না, বইতেই কি করবে, হাইলাইট করবে। কেন বলো তো? কারণ দেখো তোমার এখন অত সুন্দর করে হাতে লিখে নোট বানানোর বিলাসিতা বা অত সময় তোমার কাছে কিন্তু নেই। তুমি গৃহিণী, এটা মনে রাখবে, তোমার সংসার আছে, তোমার বাচ্চা আছে, স্বামী আছে, তোমার পরিবারের অন্যান্য সদস্য আছে, অতএব তুমি যদি লিখতে যাও তাহলে সময় পাবে না। তুমি কি করলে, তোমার যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইতেই এই যে হাইলাইটার গুলো দেখছো, হাইলাইটার কিনবে একটা, হাইলাইটার দিয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করবে, কেমন? তাহলে দেখবে যে তুমি যখন রিভিশন করতে যাবে তখন তোমার সেটা সুবিধে হবে, কেমন? নেক্সট, দুপুরে পাওয়ার ন্যাপ ও সেকেন্ড সেশন কি করবে, দেখো তুমি ধরো সকাল থেকে কাজ করবে, ক্লান্তি আসবেই, স্বাভাবিক ব্যাপার। তাহলে তুমি কি করলে, দুপুরে রান্না করলে, স্নান করলে, রান্না করার পর স্নান করলে এবং খাওয়ার পর কি করলে, একটা 20 থেকে 30 মিনিটের একটা ছোট্ট ঘুম দিয়ে দেবে। এটা কি করবে, তোমার ভালো লাগবে, মানে তোমার একটা এনার্জাইজ ফিল হবে, তোমার মানে তুমি শক্তি পাবে, তারপরে পড়াশোনা শুরু করবে, কেমন? তাহলে তুমি টার্গেট রাখবে যে দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত টানা 1.5 ঘন্টা পড়াশোনার সময় বের করা। কারণ ধরো তোমার বর আবার চলে আসবে 5টার মধ্যে, 5টা 6টার মধ্যে, তখন তো আর সময় পাবে না। তাহলে এই যে ফাঁকা টাইমটা, এই টাইমটা তুমি যে কোনো উপায়ে বের করার চেষ্টা করবে। এই সময় তুমি জিকে পড়ো, রিজনিং করো, তোমার যেটা ভালো, তুমি নিজের মতো সময়ে তোমার যেটা মনে হয় সেটা তুমি করবে। নেক্সট, সপ্তাহে 2টো করে মক টেস্ট দাও আর একটা মিস্টেক ডায়েরি বানাও। কি করবে, সপ্তাহে 2টো করে তুমি ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো ওএমআর সিটে, বাবল করে করে। কেন বলো তো? পরীক্ষার হলে গিয়ে আবার তো বাবল করতে হবে, সময় লাগবে। এখন থেকে যদি অভ্যাস না করো, পরীক্ষার হলে গিয়ে আটকে যাবে। এতে কি হবে, তুমি যখন মক টেস্ট দেবে তখন ভুল হওয়া বা আটকে যাওয়া প্রশ্নগুলো দেখতে পাবে যে আটকে যাচ্ছে বা ভুল হচ্ছে, সেটা তুমি কি করবে, একটা ডায়েরি থাকবে তোমার, এরকম ধরনের একটা খাতা বা ডায়েরি থাকবে যেখানে তুমি মিস্টেক ডায়েরি বলে লিখে রাখবে। সেখানে কি কি ভুল করছো সেগুলো তুমি লিখে রাখবে। কারণ হচ্ছে যে পরীক্ষার আগে সেটা দেখে যাবে যে এই জায়গাগুলো তোমার ভুল হয়। এবং তুমি পারলে কি করবে, রাতের বেলায় রিভিশন একটা স্লট রাখবে, ঘুমোতে যাওয়ার আগে সেগুলো তুমি একবার রিভিশন করে নিলে। এবারে অনেকে বুঝতে পারছে না যে কোথায় মক টেস্ট দেবে। দেখো এখানে আমাদের এসএসসি মানে স্মার্ট স্টাডি সেন্টারের মক টেস্টের একটা আলাদা পেজ আছে, সেখানে তুমি sscwb.com সার্চ করবে, সেখানে দেখবে স্মার্ট টেস্ট বলে একটা জায়গা আছে, সেখানে তুমি মক টেস্ট দিতে পারবে। কি কি আছে, পিওয়াইকিউ আছে, সেখানে সেকশনাল টেস্ট আছে, মানে আলাদা আলাদা ভাবে সাবজেক্ট টেস্টও আছে, চ্যাপ্টার টেস্ট আছে, মিনি মক টেস্ট আছে, ফুল মক টেস্ট আছে, প্রত্যেকটা মক টেস্ট আছে। প্রায় ধরো আমাদের 17টা মতো ফুল মক টেস্ট এখানে আপলোড করা হয়ে গেছে, তুমি দিতে পারবে, কেমন? সঙ্গে সঙ্গে তুমি সার্টিফিকেট পাবে, মানে কেমন হলো না হলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, তুমি সার্টিফিকেট পাবে। সার্টিফিকেটে কি থাকবে, তোমার পিডিএফ থাকবে পুরোটা, সেখানে তুমি দেখতে পাবে, সলিউশন থাকবে, কেমন? আর অল ইন্ডিয়া র্যাঙ্ক পাবে তুমি, যে তুমি অ্যাকচুয়ালি কেমন হলো তোমার, তুমি কত র্যাঙ্ক করলে, ক্লিয়ার? আর সঙ্গে সঙ্গে তো পিডিএফটা পেয়েই যাচ্ছ। এটা ধরো 9 টাকা থেকে শুরু হচ্ছে, তুমি সাবস্ক্রিপশন বেসড, এটা ক্লিয়ার, তুমি গিয়ে দেখে নিতে পারবে। নেক্সট,
মানসিক অপরাধবোধ বা গিল্ট ত্যাগ করো। দেখো, নিজের জন্য দিন শেষে 4 ঘন্টা সময় বের করলে সংসারের কিন্তু কোনো ক্ষতি হবে না। আর তোমাকে তোমার এই যে হাসিটা, এটা ফোটানোর জন্য অন্তত পক্ষে দিনে তোমার জন্য, নিজের জন্য 4 ঘন্টা বের করতেই হবে। মনে কোনো অপরাধ বোধ রাখবে না যে 4 ঘন্টা তুমি নিজের জন্য করছো বা তোমাকে স্বার্থপর বলবে, এটা কখনোই ভাববে না। আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য স্থির রেখো, যেন প্রিলিমসে স্কোর কোনোভাবেই 145-এর নিচে না নামে, কেমন? আর এটা হচ্ছে আমাদের অ্যাড, তোমরা দেখে নিও। ডেসক্রিপটিভ পেপার, আমাদের বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ পেপার, এবং আগামী দিনে ধরো মিসলেনিয়াসেরও ব্যাচ আসছে, সেখানে বাংলা, ইংরেজি এবং জেনারেল স্টাডিজ একসাথে করানো হবে। তো যারা যুক্ত হবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাদের। নিচে হোয়াটসঅ্যাপ যে নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। নেক্সট, দেখো, এক হাতে সংসার আর অন্য হাতে বই সামলানোর এই যে কঠিন লড়াইটাই একদিন তোমাকে এই রাজকীয় সাফল্য কিন্তু এনে দেবে। এটা মনে রাখবে, তোমার এই লড়াইটা কিন্তু একার নয়ও। তোমার মতো এরকম হাজারো নারী আছে, গ্রাম বাংলার হাজারো নারী আছে যারা ঘর সামলাচ্ছেন, আবার অফিসারও হচ্ছেন। অনেক আছে, আমার কাছে তো অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি পেয়েছে এবং ঘরও সামলেছে। তাই তুমি কিন্তু ভেবো না মোটেও যে তুমি পাবে না, তুমিও পাবে। আমি তাদের যে স্ট্রাগল সেটাই আমি তুলে ধরেছি, কিভাবে তারা করবে। আমি আমার একটা স্টুডেন্টের কথা বলি। তিনি হাই স্কুলের টিচার ছিলেন, তার একটা বাচ্চা ক্লাস 5-এ পড়ছিলেন, তার স্বামীও হাই স্কুলের টিচার। তিনি কি করতেন, সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী এবং বাচ্চার জন্য খাবার বানাতেন, তাদের তৈরি করতেন, তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজে খেয়ে দিয়ে স্কুলে যেতেন। তারপরে স্কুল থেকে ফিরে এসে স্বামী এবং বাচ্চার জন্য আবার খাবার রেডি করা। তারপরে রাত্রিবেলায় যখন স্বামী এবং তার বাচ্চা ঘুমিয়ে পড়তো, তখন 3 থেকে 4 ঘন্টা পড়ার সুযোগ পেত এবং আমার কাছে WBCS এর জন্য প্র্যাকটিস করতো। তো আমি তার স্ট্রাগল দেখেছি, সে সময় বের করতো, সে পেরেছে, করেছে। তুমিও পারবে, তোমার যদি মনে জেদ থাকে, তোমার মধ্যে যদি সেই সাহস থাকে, অবশ্যই পারবে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে এই স্ট্রাগলে কারা কারা রয়েছো, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে স্যার আমি ওই স্ট্রাগলের সাথে রয়েছি। আর চাকরি পেতে কে কে চাও, তারা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই উত্তর দেবো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।